হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব অনুকরণ ও অনুসরণের মাঝে পার্থক্য। এটি নিয়ে প্রায় 80% মানুষেরই বিভ্রান্তি রয়েছে, কিন্তু তোমাদের সেই বিভ্রান্তি মেটানোর জন্য চলে এসেছি আমি। তো আমি হলাম তোমাদের হিমেল ভাই। চলো শুরু করা যাক। ধরো, তোমাকে তোমার স্কুল টিচার একটি অঙ্ক সমাধান করে দিলেন। তুমি সেই অঙ্কটি তোমার নোটবুকে লিখে নিলে, আর বাসায় গিয়ে সেটি প্র্যাকটিস করতে 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 মুখস্থ করে ফেললে, এবং পরীক্ষার সময় গিয়ে সেই অঙ্কটি হুবহু লিখে দিয়ে আসলে। এটিকে বলে অনুকরণ। এক কথায় বলতে গেলে অনুকরণ মানে অন্ধ অবলম্বন। ধরো, তুমি একটি খবর পেলে যে একজন লোক একটি নতুন বাতি আবিষ্কার করেছে যেটি বিদ্যুৎ দ্বারা চালানো যায়। পরবর্তীতে তুমি খোঁজ করে জানতে পারলে যে সেই বাতিটি জ্বালানোর জন্য অধিক বিদ্যুতের প্রয়োজন হয়, আর এই অধিক বিদ্যুৎ ব্যবহারের জন্য অধিক অর্থের খরচ হয়। এটি তো খুব বড় সমস্যা। তারপর তুমি গবেষণা করে একটি সাশ্রয়ী বাতি তৈরি করবে, আর এটিকেই বলে অনুসরণ। মানে অন্যকে ভিত্তি রেখে নতুন কিছু করা। এবার তোমাদের মাথায় একটি প্রশ্ন লাগতে পারে যে কোনটি করা সঠিক হবে, অনুকরণ না অনুসরণ? পক্ষে অনুসরণ অনুকরণের থেকে অধিক ভালো। কারণ কেউ যদি অনুসরণ করে থাকে তাহলে তার কোনো ক্ষেত্রেই ক্রিয়েটিভিটি হইতে হয় না, যার ফলে তার ক্রিয়েটিভিটি কমতে থাকে। আর কেউ যদি অনুসরণ করে তাহলে তার সামান্য হলেও একটু ক্রিয়েটিভিটি হইতে হয়। আর মনে রেখো, এই ক্রিয়েটিভিটি মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব তৈরি করে। তোমরা সর্বদা মনে রেখো, কিন্তু অনুসরণই করতে হবে, অনুকরণ নয়। তো আজ নিজের ভাষাকে আরো সঠিক করে তোলো বেসিক থিংসকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমার কোনো বন্ধু বান্ধব বা ভাই বোনকে অবশ্যই এই ভিডিওটি পাঠিয়ে দিও। তারাও তো জানো কোনটি করা সঠিক হবে, ঠিক কিনা বলো? কমেন্টে জানিও পরবর্তী কি বিষয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে। আর মনে রেখো, জ্ঞানের চেয়ে সর্বশ্রেষ্ঠ আর কিচ্ছু নেই।